হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একদম অন্য স্বাদের ভিডিও। তো গ্রাম্য বাংলার শীতকালের একটি ঐতিহ্য খাবার হলো বড়ি, এবং সেটাকে নিয়ে বড়ি ফুল প্রসেসে কীভাবে মানে বানায় আর কি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্যাপারটা হচ্ছে কি, ফুল বড়িটা কিভাবে তারা তৈরি করে বা কী কী নিয়মে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খুব কি বলবো, একটা গ্রাম্য বাংলার একটা ঐতিহ্যপূর্ণ জিনিস তোমরা বলতে পারো। আর যখন এটা মেক করা হয় তখন খুব আনন্দ করা হয় একসঙ্গে, অনেক মানে সবাই একসঙ্গে কাজ করা হয়। তো কিভাবে জিনিসটা রেডি করা হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো এই কলাইয়ের ডালের বড়ির রেসিপির মেন একটি পার্ট হলো হচ্ছে কুমড়ো, চাল কুমড়ো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে চাল কুমড়ো নিয়ে নেওয়া হয়েছে। একটা না, এখানে 3টে চাল কুমড়ো নেওয়া হয়েছে, আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাকে ভালো করে আগে কেটে নিতে হবে। কেটে নিয়ে তোমাকে হচ্ছে কি একটা কুমড়োকে 4 ভাগ করে নেওয়া হলো, ঠিক আছে। এবং দেখো, এই কুমড়োটাকে 4 ভাগ করে কেটে নিয়ে এর খোলাটা কেটে নিতে হবে, এবং খোলা কাটার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, একটু হচ্ছে কি খোলা রেখে দেওয়া হচ্ছে, যাতে যখন জিনিসটা ঘষবে যাতে হাতে না লাগে, সে কারণে খোলাটা ছিলে নিয়ে আর একটু সবুজ খোসা রেখে দিতে হবে কুমড়োটার উপর, ঠিক আছে। এরপর তোমাদের ছেলার প্রসেসটা দেখাবো। এই যে আস্তে আস্তে বীজগুলো বের করে নেওয়া হচ্ছে কুমড়ো থেকে, নিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে, এই প্রসেসেই দেখবে খুব সুন্দর কড়াই ডালের বড়ি তোমরা রেডি করতে পারবে। তো এইভাবে ভালো করে জিনিসটাকে করতে হবে, একটা কুমড়োটাকে কুড়ে নিতে হবে। এর জন্য লাগবে একটি ফুটো করা বাসন, আর হচ্ছে তোমার একটা কি বলবো, আমরা মশারি নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু রাখতে পারো, কোনো ওড়না টোনা। তো এইভাবে কুড়ে নিতে হবে। আর যে কথাটা বলছিলাম, এই সবুজ এটা রাখা হয় খোসাটা, এর কারণে যাতে হাতে না চাপ পড়ে কেটে যায়। আর সতর্কতা অবশ্যই বজায় রেখো, কারণ এই থালাগুলো এত ধার, সামান্য একটু টাচ লাগলেই একেবারে কেটে যাবে। আর কাটাটা এত পরিমাণে ব্যথা হয় পরের দিন, খুবই ব্যথা হয়, ঠিক আছে। তো এইভাবে ভালো করে কুড়ে নিতে হবে কুমড়োটাকে একে একে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক নারকেল কুড়ার মতো এরকম কুড়াটা হচ্ছে। তো এইভাবে কুড়ে নিতে হবে ভালো করে। কুড়ে নেওয়ার পরে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো দেখো, আমাদের মোটামুটি কুমড়োটা কোটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, কুমড়োটা কোড়া হয়ে গেছে। তো এরপরে হচ্ছে কি এটাকে ভালো করে বেঁধে রেখে দিতে হবে। এবার আসছে এই যে কড়াইয়ের ডালটা ভিজিয়ে রাখা ছিল, নিয়ে ভালো করে একটি তোমার হচ্ছে কি বস্তা নিয়ে ভালো করে ঘষে নিতে হবে। এটা হচ্ছে কি বলো তো, জুটের বস্তা। এই যে এইভাবে ঘষে নিলে কালো কালো যে দানাটা, মানে যে খোসাটা তোমরা দেখছো ডালের, সেটা সম্পূর্ণ উঠে যাবে। আর এটা যত পরিষ্কার করবে তোমার বড়িটা তত সাদা হবে, ঠিক আছে। তো এইভাবে সব খোসাগুলো বার করে নেওয়া হচ্ছে। দেখো, প্রথমে ওই বস্তাটার উপরে ডাল নিয়ে ওটাকে ভালো করে ঘষা হচ্ছে। এরকম ঘষলেই ডালের খোসাগুলো সব উঠে যাবে। তো এইভাবে আমরা ঘষে নিয়েছিলাম। তো তোমরাও এই বড়িগুলো ফলো করতে পারো, দেখবে খুব টেস্ট হবে বড়িগুলো, ঠিক আছে। কেনা বড়ির থেকে অনেক অংশে সুন্দর এবং খুব সুস্বাদু বড়ি তোমরা পেয়ে যাবে। এরপরে তোমরা কড়াইয়ের ডালটা ভালো করে ধোয়ার জন্যে মটরের জলও ইউজ করতে পারো, বাট আমরা এখানে নদীতে গেছিলাম, আমাদের পাশেই চুন্নি নদী। তো সেক্ষেত্রে নদীতে ধুলে কি হয়, খুব সুন্দর হয়, জিনিসটা নেড়ে চেড়ে ধোয়া যায় আর কি, ঠিক আছে। তো এই দেখো, এই যে কালো খোসাগুলো আছে, 5-6 বার ধোয়ার পর পুরো ডালটা দেখবে সাদা হয়ে যাবে। তো এইভাবে জল নিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধুতে হবে, যাতে ডালটা পুরো পরিষ্কার হয়ে যায় এবং ডালগুলো থেকে সম্পূর্ণ খোসা বেরিয়ে যায়। এই যে বলছিলাম, পুকুর বা নদীর বা বড় জায়গার জল হলে কি হয়, এই যে দেখো জলগুলো নিয়ে ধুলে জিনিসগুলো চলে যাচ্ছে। আর মোটরের জলে একটু সমস্যা হয় ধুতে, মানে স্টক করা জলে যদি কিছু করো বালতিতে বা কিছুতে, সেটা একটু সমস্যা হবে। কিন্তু পুকুর বা নদীতে বা যে কোনো জায়গায়, এরকম বড় জায়গায় করলে কি হয়, পরিষ্কার করতে সুবিধা হয় এবং ঝটপট ডালগুলো পরিষ্কারও হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ একে একে ডালগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখো সাদা। এরপরে যখন আরও 5-6 বার ধোয়া হবে, জিনিসটা আরও সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছ চারিপাশটা কত সুন্দর, কত শান্ত শিষ্ট একটা নিরিবিলি পরিবেশ।
তো দেখো ডালটা ধুতে ধুতে অলরেডি 4-5 বার ধোয়া হয়ে গেছে। কি সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে। এরপরে আরও 2-4 বার ধোয়া হবে, ধুলে পুরো ডালটা সুন্দর পরিষ্কার সাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডালটা অলরেডি সাদা হয়ে গেছে। তো দেখো ডালটা অলরেডি ধোয়া হয়ে গেছে। এরপরে একটা ধামাতে নিয়ে এটাকে ভালো করে দেখা হচ্ছে, কারণ অনেক ডালের খোসা ওঠে না আর কি। তো সেক্ষেত্রে সেই ডালগুলোকে ফেলে দেওয়া হচ্ছে বা ওই মানে দেখা হচ্ছে আর কিছু ডালের মধ্যে আছে কিনা, ঠিক আছে। এরপর চলে আসি পরের স্টেপে কি আছে দেখি। তো এই যে তোমরা দেখো ডালটা পুরো যে কালো কালো খোসা ছিল ছাড়িয়ে একদম সাদা ধবধবে হয়ে গেছে। এরপর আসি পরের দিন সকালে এই ডালটাকে ভালো করে ভাঙানো হয়েছে। এগুলো মেশিনে ভাঙানো হয়েছিল বলে আমি আর কোনো রকম ভিডিও নিতে পারিনি। তোমরা চাইলে শিল নোড়াতেও বাটার মতো বেটে নিতে পারো, বাট আমাদের অনেকটা ছিল বলে ডাল বাটা যে মেশিন পাওয়া যায় সেই মেশিনে করা হয়েছে। তো দেখো পরের দিন সকাল হয়ে গেছে। এরপর আমাদের এই বড়ি দিতে যে জিনিসগুলো প্রয়োজন সেটার জন্য লাগছে একটা মই আর হচ্ছে তোমার বিদ্যি। তো এইগুলোকে বিদ্যুৎ দুপাশটা ময়ের দুপাশে ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে এবং এখানে ভালো করে তেল লাগিয়ে নেওয়া হবে, ঠিক আছে, বিদ্যুৎটাকে, যাতে তোমার হচ্ছে কি ইয়েটা লেগে না যায়। যখন শুকিয়ে যাবে বড়িটা যেন খুব সুন্দর উঠে আসে সেই জন্য। তো দেখো এইভাবে বেঁধে নেওয়া হচ্ছে বিত্তির সাথে, যাতে জিনিসটা পড়ে না যায় বা উল্টে না যায় সেক্ষেত্রে। আর এবারে বিতিটার মধ্যে ভালো করে তেল দেওয়া হবে, এই যে দেখতে পাচ্ছ। তার জন্য পিঁড়ে, তারপরে নিয়ে আসা মানে যেখানে ফেনানো হবে সেখান থেকে নিয়ে আসার জন্য বাসন, এইগুলো সব সরঞ্জামগুলো নেওয়া হয়েছে। তো চলো দেখি এরপরে কি করি। তো এরপরে দেখতেই পাচ্ছ এই যে ডাল আর হচ্ছে কি কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নেবে, ঠিক আছে। আর ওই যে দেখে দিলে একটু ডাল রেখে দিল, এটা হচ্ছে বিচে বড়ি দেওয়ার জন্য যে বীজগুলো বার করা হয়েছিল কুমড়ো থেকে সেইগুলো দেওয়ার জন্য আলাদা করে সরিয়ে দেওয়া হলো। এবার দেখো এই যে ভালো করে ডালটা আর হচ্ছে কি কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তো এরপরে হচ্ছে কি আমরা যেটা বলেছিলাম যে বৃত্তির মধ্যে যেভাবে তেল লাগাতে হবে, তো একটা ছোট কাপড় নিয়ে নেওয়া হয়েছে। এরপর ওর মধ্যে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে সম্পূর্ণ বৃত্তিটার মধ্যে লাগাতে হবে। দেখো এইভাবে ঠিক এই প্রসেসেই লাগাতে হবে সম্পূর্ণ বৃত্তিটাতে। ভালো করে তেল দিলে কি হবে সেটাও আমি আগে বলে দিয়েছি। তো এইভাবে তেল দিলে বৃত্তির বড়িগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে শুকানোর পর। বড়ি ঠিকঠাক হওয়ার একটা মেন জায়গা হলো এই ফেনানোর জন্য প্রয়োজন একটা শিল। আর ফেনানোটা ঠিকঠাক না হলে কিন্তু বড়ি ঠিকঠাক হবে না, ঠিক আছে। এই ফেনাতে হবে এমনভাবে যে বড়িটা যাতে সুন্দর হয়। তো ফেনানোর জন্য যা বললাম লাগবে একটা শিল। আর দেখো হাত ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুরো কুমড়ো আর এটাকে ভালো করে মিক্সড করতে হবে, ঠিক আছে, যেটাকে ফেনানো বলা হয় গ্রাম্য ভাষায়, ঠিক আছে। এইভাবে ফেনিয়ে নিতে হবে। নেওয়ার পর যে প্রসেসে বুঝতে হবে যে ফেনানোটা ঠিকঠাক হয়েছে সেটা হচ্ছে জলের মধ্যে দিয়ে, হ্যাঁ। তো আর সবচেয়ে বড় কথা, এই ফেনানোটা যদি খুব বেশি হয়ে যায় বড়ি কিন্তু ভেঙে যাবে, আবার খুব কম হয়ে গেলে বড়ি শক্ত হয়ে যাবে। তো এই মেজারমেন্টটা যারা করে বা যারা অনেক দিন ধরে করে আসছে তারাই বুঝতে পারবে, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট জায়গা এটা একটা বড়ির। তো চলো যেভাবে বড়ি হয়েছে কিনা বুঝবে তোমাদেরকে আমি সেটা দেখাই। একটা পাত্রে জল নেওয়া হয়েছে এবং ফেনানো যে ইয়েটা তোমার হচ্ছে কি কুমড়ো আর ডালের সেটা এরকম জলের মধ্যে দিয়ে দেখতে হবে যে হাফ ডুবে থাকছে, ঠিক আছে। তাহলেই বুঝবে যে হাফ উপরে থাকবে হাফ ডুবে থাকবে, তাহলে ফেনানোটা ঠিকঠাক হয়েছে। এবারে বড়ি দেওয়ার জন্য রেডি। তো তাই বৃত্তির মধ্যে এই যে বড়ি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দুটো আঙুলের ফাঁকে দিয়ে এই যে এরকম করে বড়িটা বের করে এরকম বৃত্তির মধ্যে দিয়ে আর চেপে দিতে হবে, ঠিক আছে। দেখো এই যে এইভাবে হাতের মধ্যে থেকে বার করে দিয়ে চেপে তুলে নাক মতো করে দিতে হবে, যেটা গ্রাম্য ভাষায় বলা হয় বড়ির নাক যেন ঠিকঠাক হয়। তো এইভাবে বড়ি দিতে হবে। তো তোমরা চাইলে তোমরাও এই প্রসেসটা ফলো করতে পারো, সুন্দর বড়ি হবে। তো দেখো এইভাবে এই যে বড়িগুলো এইভাবে সম্পূর্ণ বৃত্তিটা ভরে যাবে, পাশে পাশে লাইন বাই লাইন সুন্দর করে এইভাবে বড়িটা দিতে হবে। হাতের ফাঁক দিয়ে এরকম গোল মতো বার করে আর দিয়ে এরকম তুলে নিতে হবে নাকটার জন্য, ওই যে দেখো। তো তোমরা এইভাবে বড়িটা দিতে পারো, তাহলে দেখবে বড়ি খুব সুন্দর স্বাদ আর খুব সুন্দর হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এর পরেও অনেক প্রসেস আছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এইভাবে দেখো, আর বড়ি দেওয়াটা একজনের পক্ষে সম্ভব না, 4-5 জন হলে বড়িটা দেওয়া খুব সুন্দর হয়। মানে আর এটা একটি গ্রাম্য বাংলার খুব সুন্দর রিচুয়ালস বলতে পারো,
যেহেতু আমি কোনো দিন দেখিনি, আমার বাড়ি কলকাতাতে, তো আমি কোনো দিন এরকম বড়ি বানানো দেখিনি। আমার বিয়ে হয়েছে মাঝদিয়াতে, তো এসেই আমি দেখলাম বড়ি বানানোর নিয়মটা বা বড়ি কীভাবে বানায়। তো খুব আনন্দ, সকলে একসঙ্গে এক জায়গায় বসে জিনিসটা করার সময় গল্প করা বা এই বড়ি দেওয়ার সময় গল্প করা খুব আনন্দের এবং খুব ভালো লাগার একটা জায়গা। তো চলো পরে কি কি করতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে ফেনিয়ে ফেনিয়ে তারা দেবে, আর যারা ভালো বড়ি বসাতে পারে তারা এক এক করে বসাবে। তো চলো এরপরে দেখি কি কি করতে হবে। তো এবারে দেখো সম্পূর্ণ বৃত্তি ভরে ঠেসে একেবারে বড়িগুলো দেওয়া হয়ে গেছে, এবং এটা এখন রোদ্দুরে শুকাতে হবে দু একদিন ঠিকঠাক রোদ হলে দুদিনেই বড়িটা, মানে আজকে দিলে কালকে বড়িটা উঠে যাবে। যখনই বড়িটা উঠে যাবে ভাববে বড়িটা এবার বৃত্তি থেকে নামিয়ে নিয়ে এবার এমনি নর্মালি শুকাতে হবে। তো দেখো এইভাবে হচ্ছে, এটা প্রথম দিন। তারপরে চলে আসি, এটা দ্বিতীয় দিন, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো এইভাবে রোদ্দুরে উপরে তুলে রাখতে হবে যাতে শুকায়, ঠিক আছে। এরপরে চলে আসি পরের দিন দেখো এই যে বড়ি তোলা হয়ে গেছে। তারপরে তোলাটা দেখাই তোমাদেরকে, এই যে ধরলেই উঠে আসবে, তাহলে ভাববে যে বড়ি রেডি মিন্স বড়ি এবারে তুলে এবারে 4-5 দিন আরও শুকাতে হবে। বড়িটা যত শুকাবে তত তুমি স্টক করে রাখতে পারবে অনেক দিন, প্রায় 1 বছরও, সামনের বছর শীত পর্যন্ত চলবে যদি সুন্দর করে তুমি গুছিয়ে রাখো। তো দেখো এইভাবে সব বড়িগুলো তুলে নিতে হবে। তো বড়ি মোটামুটি শুকিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু ভিতরে এখনো কাঁচা আছে। এটাকে এখনো 4-5 দিন রোদ্দুরে দিয়ে ভালো করে শুকাতে হবে, ঠিক আছে। শুকালেই বড়িটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এখন এগুলোকে তুলে নিচ্ছি, কাল থেকে মানে পরের দিন থেকে সুন্দরভাবে রোদ্দুরে এমনি নর্মালি রোদ্দুরে দেওয়া হবে। দেখো এটা তার 2 দিন পরে শেয়ার করছি। এইভাবে বড়িগুলো শুকোতে দেওয়া রয়েছে, এইভাবে শুকাতে হবে। যত শুকাবে বড়িটা স্টে করবে অনেক দিন এবং স্টোর করেও রাখা যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কে এই প্রসেসে বড়ি দাও অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই বড়িগুলো যদিও এখনও শুকাতে হবে 2-4 দিন শুকানোর